ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। এরপর জানিয়ে দিব মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব আল মাওয়াশিতে মার্কিন 2000 পাউন্ড বোমা ও ইসরায়েলি অপরাধযোগ্য। এদিকে জর্ডানের নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান। এরপর জানিয়ে দিব কাশ্মীরে সেনা পুলিশের যৌথ অভিযানে নিহত 3। এবং সর্বশেষ জানিয়ে দিব ফের রোহিঙ্গা ঢলের সংখ্যা, সীমান্তে কড়া পাহারা বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ইরান। 3 দেশে নতুন নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিমা ওই 3 দেশে নিষেধাজ্ঞা আরোপের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গত বুধবার 11 সেপ্টেম্বর এক এক্স বার্তায় এমন প্রশ্ন তুলেন। তিনি লেখেন, শহরে এলাকা, বাড়িঘর ও ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলাকারী ইহুদিবাদী শাসকদের কাছে নিষিদ্ধ অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং 2000 পাউন্ড বোমা রপ্তানিকারকরা কিভাবে অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা কি সে অধিকার রাখে? অথচ রাশিয়ার কাছে ইরান কোনো ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেনি। তিনি আরও লেখেন, ইহুদিবাদী শাসকদের বোমাবর্ষণের পর খান ইউনিসের মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে এ তথ্য। সিউলের দাবি, বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ভোরে পূর্ব উপকূল থেকে ছোড়া হয় বেশ কয়েকটি স্বল্প পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সাগরে পতিত হয়েছে সেগুলো, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি। পিয়ং ইয়ং এর আচরণকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে জাপান। দাবি, রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। জাপানের কোস্ট গার্ডও ধারণা করছে উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা এরই মধ্যে গিয়ে পড়েছে। উত্তর কোরিয়া সর্বশেষ গত 1 জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তখন তারা দাবি করেছিল তারা সফলভাবে 4.5 টন ওজনের সুপার লার্জ ওয়ারহেড বহনে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া, যার ফলে বিপাকে পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণকে। আল মাওয়াশিতে মার্কিন 2000 পাউন্ড বোমা ও ইসরায়েলি অপরাধযোগ্য। একটি মানবাধিকার সংস্থার মতে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি উদ্বাস্তুদের টার্গেট করতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি 2000 পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে, ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে অবস্থিত আল মাওয়াশি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুকে লক্ষ্যবস্তু করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 2000 পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে। মঙ্গলবার আল মাওয়াশি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুতে ইহুদিবাদী দখলদার সেনাদের হামলায় 60 জন শহীদ ও 40 জন আহত হয়েছেন। এ হামলার ব্যাপক তীব্রতার কারণে শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে জোর আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এর আগে অস্ত্র বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় ইহুদিবাদী হানাদারদের আক্রমণে সম্ভবত আমেরিকান 2000 পাউন্ড ও বোমা ব্যবহার করা হয়েছে। এ অপরাধের বিরুদ্ধে ব্যাপক নিন্দা ও প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় খান ইউনুস শহরের তথাকথিত নিরাপদ অঞ্চলে বেসামরিক তাঁবুকে লক্ষ্য করে দখলদার সেনাদের হামলার এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার বলেছেন, জাতিসংঘের মহাসচিব গাজার বাসিন্দাদের অব্যাহত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই।
জর্ডানের নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান। জর্ডানের নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। দেশটির প্রধান ইসলামপন্থী বিরোধী দল এবারে নির্বাচনে পার্লামেন্টের ৩১টি আসনে জয়ী হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণের পর বুধবার ১৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট নির্বাচনে তাদের আসন সংখ্যা ৩ গুণ বাড়িয়ে এখন পার্লামেন্টে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলের নেতা ওয়াইল আল সাক্কা বলেন, জর্ডানি জনগণ আমাদেরকে বিশ্বাস করে আমাদের ভোট দিয়েছে। এই নতুন পর্যায়টি জাতি এবং আমাদের নাগরিকদের প্রতি দলের দায়িত্বের বোঝা বাড়িয়ে দেবে। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের প্রধান মুরাদ আদাইলাহ বলেন, নির্বাচনে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছেন তারা সবাই ইসলামপন্থী নন, তবে তারা পরিবর্তন চান। তারা পুরনো ব্যবস্থায় হতাশ হয়ে পড়েছেন। কাশ্মীরের সেনা পুলিশের যৌথ অভিযানে নিহত ৩। দীর্ঘ ১ দশক পর জম্মু কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে, কিন্তু নির্বাচন শুরুর মাত্র ১ সপ্তাহ আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চল। বুধবার কাঠুয়া এবং উধমপুর জেলার সীমানায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীর ভিত্তিক সংগঠন জৈশ-ই মোহাম্মদের ৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সেনা সূত্রে বরাতে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এক প্যারাকমান্ডো ইউনিট ২২ ঘরওয়াল রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এর অফিসার এবং জওয়ানেরা এই অভিযানে অংশ নেয়। ভারতের দাবি, দেশটির নিয়ন্ত্রণ রেখা লাগোয়া ওই এলাকায় মঙ্গলবার রাত ২:৩০টার দিকে হঠাৎ গোলাগুলি শুরু করে পাকিস্তানি সেনারা। পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনীও। এ সময় আখনুর সেক্টরের কানাচক এলাকায় পাকিস্তান থেকে ছোড়া গুলিতে বিএসএফ এর এক জওয়ান আহত হন। পাকিস্তানের গোলাবর্ষণের আড়ালেই জৈশ-ই মোহাম্মদের সদস্যরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা, সীমান্তে কড়া পাহারা বাংলাদেশের। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী। সরকারি তথ্য অনুযায়ী গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৮,০০০ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, গত ৩ মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে